ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর মুজিজা বাপজি অনেক ঘটেছিল জীবনে। আপনারা যেমন আজকে ওয়াজ শুনতে এসেছেন বাবা অনেক দূর দূরান্ত থেকে, আল্লাহর নবীর দরবারে সাহাবারা কথা শুনতে শুনতে গভীর রাত্রি হয়ে গিয়েছে, তারা বাড়ি যাবে। সব সাহাবা চলে গিয়েছে, দুটি গ্রামের দুটো সাহাবা, ওরা দুজনাই গোত্রের নেতা, তারা যেতে পারেন নাই। নবীজির দরবারে বলে, হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে আমাদের রাত্রি হয়ে গিয়েছে। ওগো নবী গো, এই রাত্রিবেলা এখন কেমন করে আমরা বাড়ি যাব বলুন? আমরা কোনো লাইটের ব্যবস্থা নাই, আগুনের ব্যবস্থা নাই, অন্ধকার রাস্তায় অনেকটা দূর আমাদেরকে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবা যাওয়ার জন্য চিন্তা করো না। নবী আমার একজন সাহাবাকে বললেন, যাও অমুক গাছ থেকে দুইটা গাছের ডাল ভেঙে নিয়ে এসো। দুইটা ডাল ভেঙে নিয়ে আসলেন। নবী বলেন, ওদের দুজনার দুই হাতে দুটো ডাল দিয়ে দাও। সাহাবারা বলে, নবী অন্ধকারে ডাল নিয়ে কি করব? আমাদেরকে রাস্তা দেখার আলো করার কোন আলোর ব্যবস্থা করে দেন। নবী আমার মুচকে মুচকে হাসার বলেন, সাহাবারা আমার বাড়ি থেকে বেরিয়ে গেলে গাছের ডালে তোমাদেরকে রাস্তা দেখে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, নবীজির এরিয়া পার হয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম দুই ডালের মধ্যে থেকে বাবা একটা ডালের আগা দিয়ে আলা বেরোতে লাগলো, বলুন সুবহানাল্লাহ। আর একটা ডাল বাপজি কিছুটা দূর যাওয়ার পর বাপজি জ্বলতে লাগলো। এ ছিল বাপজি রাসূলুল্লাহর বাপজি মুজিজা। নবী বলেন, চাচা চিন্তা করবেন না, আপনি হাত বাড়ান, বিনা দড়িতে আমি আপনাকে উঠিয়ে নেব। নবীজি হাত বাড়িয়ে বাপজি তুলে নিলেন। আল্লাহ রাসূল বলেন, চাচা এবার কলমাটা আপনি পড়িয়ে নেন। যাহাতে কলমা পড়তে বললেন, সঙ্গে সঙ্গে বেঈমান বলেছিল, ভাতিজা আমার জানা ছিল না যে তোমার জাদু জমিনেও চলে, বলুন আস্তাগফিরুল্লাহ। বলে, এই ভাতিজা আমি জানতাম তোমার জাদু আসমানে চলতো, আজ দেখছি তোমার জাদু আসমানে নাই, জমিনও চলে, তুমি বড় জাদুকর। রাসূলের কথা মানল না। নবী আমার সেদিন আঘাত পেয়ে বিশ্ব নবী বললেন, এই চাচা আজ থেকে আপনাকে কেউ আবুল হিকাম বলবে না, আমর ইবনে হিশাম বলে ডাকবে না, আপনি আজ থেকে হচ্ছেন আবু জাহাল। দেখ আমরা চলতি ভাষায় আবু জেহেল বলি, মূর্খের বাপ। বাপজি সেই সময় রাসূলুল্লাহর কথা তারা মানেনি। আজও যদি রাসূলুল্লাহর কথা যদি আমরা না মানি বাপজি, আমরা ইমানদার হতে পারবো না। ভাই মানুষ একটা দুটো করে উঠছে, যেহেতু বিরাট রাত্রি, সে মাগরিব হয়েছে বাপজি 5টার আগে। তো যাই হোক, আপনারা হয়তো আখিরি দোয়ার জন্য বাপজি বসে আছেন, রাত্রি প্রায় 1:30 বাজতে চললো। আমার পূর্বেকার বক্তা, তার পূর্বেকার বক্তাদেরকে আপনারা অনেক টাকা দান করেছেন বাপজি, যার শেষ ভালো তার সব ভালো, আপনারা দিয়েছেন অনেকে। এখানে প্রায় কমিটি ছেলেরা বসে আছে দেখতে পাচ্ছি। অনেক সময় কমিটি ছেলেদেরকে ডেকে ডেকে বাপজি পাওয়া যায় না। আমার কমিটি যুবক ভাইরা তারাও বসে আছে, আপনারাও আছেন সাথে বসে। বাপজি শেষের বেলায় মা বোনেরা যারা আছে, আপনারা যথেষ্ট দান দিয়েছেন। আমার পূর্বেকার বক্তার হাতও প্রচুর দিলে, কিন্তু বাপজি ইমানদাররা একবার দিয়ে বন্ধ হয় না। তারা কলা গাছের মতো, কলা গাছকে কাটলে যত কাটবেন তত ড্যাব বের হতে উড়বাড়া। ইমানদাররা বারবার দেয়, গোটা পৃথিবীর মানুষেরা অবাক হয়ে যায় যে মুসলমানরা দান কিভাবে দেয়। তাই বাপজি যদি শেষের বেলা আমি আপনাদের কাছে 1000 2000 করে চাইবো না। কমিটি যেসব বাপজি ভাইরা আছে, সামনে যেসব বাপজি ভাইরা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছে,
শেষের বেলায় যদি কেউ মনে করেন যে 500 খান করে টাকা কিংবা 200 টাকা, এলে কমসে কম 1 বস্তা সিমেন্ট নাম লেখাবে বাবজি, দোয়া হবে হয়তো কিছুক্ষণের মধ্যেই। আমি একটু দেখতে চাই, একটু শেষের বেলা বাবজি 2-4 মিনিট মতো যদি 2-4টা লোক যদি থাকেন বাবজি, 500 200 কিংবা 1 বস্তা সিমেন্ট একটু লেখা, ইনশাল্লাহ যার শেষ ভালো তার সব ভালো ইনশাল্লাহ। মোনাজাতে আখিরি জান ভরে দোয়া করা হবে ইনশাল্লাহ। আজ কেদার চাঁদপুরে জালসা, আল্লাহর কাছে দোয়া করব নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করবে, এই জালসাকে আশা করে কবুল করবে। বলে নারে তাকবীর। আলতাব নাকি এই ভাই, এটা আলতাব তো। আলতাব নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও, 1000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। সিনারুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1 সেফটি বালি দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 1 সেফটি বালি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকর পারি, মিজানেতে নেকের পানা করে দিও ভারী, আরো দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই আসু ভাই, দোয়া হবে। দোয়ার আগে আমরা প্রতিটা বাবজি ভাই যারা এখনো দিইনি, আমরা ইনশাল্লাহ দূরের মানুষ হলো আর দেশের তো দিবই, আমরা খালি হাতে বাড়ি যাব না ইনশাআল্লাহ। আর যেসব বাবজি ভাইয়েরা রাস্তাঘাটে যদি এখনো দাঁড়িয়ে থাকেন, চায়ের দোকানে যদি বসে থাকেন, ভাই দোয়া হবে, আপনারা বাইরে বসে না থেকে একটু প্যান্ডেলের ভিতরে আসলে ভালো হয়, একটু জান ভরে দোয়া হবে ভাই সবাইকে নিয়ে। তাই রাস্তার বাইরে যদি আপনার প্যান্ডেলের বাইরে থাকেন, একটু দয়া করে ভিতরে আসুন। মাশাআল্লাহ। অভিষেকে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল, যার সাথে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি মোলা তাহারি জন্নতে ঈমান আমান রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়, আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। মাশাআল্লাহ, বলুন নারে তাকবীর। এ তাহির শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শোনা দেখো 300 টাকা দিলাম, 300 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। আরেকজনকে শাহরুখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল,
নবী নাম আল্লাহ নাম শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিয়া গেল যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। এই বাপজি বাপজি বসেন গো বাপ, আর বেশি না, একটু আদায় হচ্ছে আর 2-4 মিনিট একটু বসে বাপ, শেষের বেলা একটু দোয়া না নিয়ে গেলে একটু মানাবেন, একটু বসে যায়। আপনারা কষ্ট পাচ্ছেন, এই কমিটি ভাইরা বুঝতে পারছে অনেক রাত্রি হয়েছে ভাই। আসি এবছর দেখছি প্রায় জায়গাতে 12টার পর আর লোক থাকছে না, একটু আসি। যেসব বাপজি ভাইরা দিবেন ভাই একটু ঝটঝট করে আসু ভাই। আর মা বোনেরা যদি দেন, আশা করি মা বোনেদের কাছে কমিটির তরফ থেকে মানুষ গিয়েছে, আপনারা দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন, একটু তাড়াতাড়ি দিয়ে দেন ইনশাল্লাহ। এখনই হয়তো আর কয়েক মিনিট পরের মধ্যে ইনশাল্লাহ দোয়া হবে, আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। একটু আসি আমরা। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। এ দেখেন ভাই শেষের বেলায় মিনারুল স্ত্রী নাকি না, মিনারুলের স্ত্রী, মিনারুল মিস্ত্রি, উনি বলছেন 5000 টাকার দাতা। বলুন মারহাবা। এ মিনারুল মিস্ত্রি নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিয়া গেল যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে অগ পাক রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই, অল্প লোকে আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দান। এই যে রাত্রি 1:30 বাজে আপনার প্রায় পার হয়ে গেল, এই রাত্রি 1:30টার সময় এই যে কনকনে শীতের রাত্রিতে ধরে নেন টাকা, কি নাম ভাই? সমজান শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়াও 500 টাকা দান নিল মসজিদ বানাবো বলিয়াও যে আশাতে যে নিয়াতে 500 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। কাসিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। শাহজাহান নামে দেখো বান্দা তোমার এখানে যে বাড়ি ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপির যোগ্য বেটা শাহজাহান এখানে আসিয়াও 2 বস্তা সিমেন্ট দান দিল তোমাকে ভাবিয়াও। মুসা শেখ নামে দেখো বান্দা তোমার এখানে যে বাড়ি 2 বস্তা সিমেন্ট দান করলো মসজিদ বানাবো বলিয়াও। আলিয়া নামে দেখো বান্দি তোমার পর্দার আড়াল হতে আল্লাহ নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিল মসজিদ বানাবো বলিয়াও যে আশাতে যে নিয়াতে আলিয়া করিয়াছে দাও দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া नहीं জানি, আলিয়ার জন্য দোয়া করবে মা ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। পারভিন নামে দেখো বোন আমার পর্দার আড়াল হতে আল্লাহ নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়া গেল যে আশাতে যে নিয়াতে 1 বস্তা সিমেন্ট করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ফিরোজা নামে দেখো বান্দি তোমার এখানে আসিয়াও 1 বস্তা সিমেন্ট দানিল দেখো মসজিদ বানাবো বলিয়াও যে আশাতে যে নিয়াতে ফিরোজা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, মা বোনের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। দুঃখ শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়াও আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও। 200 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ ভাই, শেষের বেলা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত বাড়িয়েছেন। আর মানুষ বেশি মানুষ থাকলে হয়তো আরো হতো বাপজি, যদি কেউ বাকি থাকেন একটু ঝটঝট করে আসে শোনা। গজল তো হচ্ছে ইনশাআল্লাহ, একটু আসি ভাই, একটু আসি। কি নাম?
উকিল শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাপের নামে এসে দেখো 200 টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে 200 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। মজনু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে জানিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, কেউ যদি বাকি থাকে। আই মোহাম্মদ জগত উজালাও, আই মোহাম্মদ জগত উজালাও, কমলিয়া আলা তোমারি নাম, এ মদিনাতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। এতে মহায়ে আসলেন ভাবে, এতে মহায়ে আসলেন ভাবে, আলামিন ও বাধি তোমারি নাম, এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। মাশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছে। আপনাদের এখান থেকে আদায় করে কারি সাহেব ঘরে গিয়ে বলছিলেন যে কেদার চাঁদপুরের মানুষরা এরা যথেষ্ট দান দেয়। রাজেশ 5 বস্তা সিমেন্টের দাতা, বল মারহাবা, বলেন আরে তাকবীর। রাজেশ আর ইউসুফ লেখা আছে, এরা দুজনা মিলে নাকি? মাশাআল্লাহ, এদের দুজনার 5 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। লালু 2 বস্তা সিমেন্ট মহিষমারা থেকে এসে দিয়েছে, আল্লাহ তারও দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। দেন যাক, তো বলছি তোর বাপ আমাকে মারিয়ে ফেলবে। এ দেখেন মেয়েরা, ভাই দেখেন, হয়তো বললে আপনারা রাগ করবেন, এটা আমার প্রতিদিনকার ভাই, আর আপনারা জানেন আমাকে প্রায় জায়গাতে নাচতে দেয়। আপনাদের সাথে কিন্তু প্রথমে আমার কথা হয়নি, আমার কথা হয়েছে হযরত মাওলানা মুস্তাফা সাহেবের সঙ্গে। ওনাকে অনুরোধ করেছিলাম, উনি বলেছেন যে বাবা তোমাকে মাগরিব পরে দেওয়া হবে। এই দিন পাশে কাকে বলছে যে বাপ মাফ করবা, লাস্টের বেলায় তোমাকে দিব বলছে। আমি বললাম যে বাপ আমি আর যাবো না, কারণ এই রাত্রি জেগে জেগে এই 1-1 ঘন্টা আলোচনা করতে গিয়ে পিঠে বাপ যে এখন ব্যথা করছে, রাত্রি জাগা যে কত কঠিন। তো সেই হিসাবে বাপ যে আপনার কষ্টটা আমার হচ্ছে, গজল তো বেশ আলহামদুলিল্লাহ হচ্ছে। আপনার মা বোনেদের কাছ থেকে মেয়েরা আন্নার ওই দেখো, আমি ভাবছি মনে হয় দান, ও তো গজল শুনতে চাই তাই লিখেছে। একটা বলো, যাক ভাই, ওরা 1200 টাকা মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। মা বোনদের কাছ থেকে শেষের বেলায় কুড়াইনিয়া টাকা 1200 টাকা এসেছে, ইনশাআল্লাহ মুনাজাত দোয়া হবে। তাহলে একটা ছোট্ট গজল বলে ইনশাআল্লাহ দোয়া হবে। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা, সৈয়দে আলম নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী
যে হলেন রওয়ানা। নবী বলেন আবু বকর হিজরত করি চলো গো ওই হুকুমে খোদার। ওই রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী আমার বিছানায় শুয়ে যাও গো ওই তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। সৈয়দে আলম নবীজি শাহে মদিনা। আর মদিনা যাইতে নবী যে হলেন রওয়ানা। মাশাআল্লাহ। ভাই দোয়ার আগে রাসূলুল্লাহ বলেছেন দুরূদ পড়লে সে দোয়া কবুল হয়। আমরা সকলেই আমরা দুরূদ ইব্রাহিমকে পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। না ভাই আমি আর না ভাই ওটা দেখেন আমি মানুষ ভাই, আমরা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই আমরা মানুষ মানুষকে কথা বলতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, আপনাদের দ্বারায় আমাদের দ্বারায় আমরা অনেক সময় গুনাহ করে ফেলেছি। আমরা সবাই মিলে শেষের বেলায় একটু দোয়া করার আগে রাত্রি বেলাতে আমরা একবার তওবা করে নি ভাই। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আমরা যে অবস্থায় আছি বাপজি ভাই, পর্দার আড়াল থেকে মা বোনেরা সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাত্রি প্রায় 2টো বাজতে চলল মাওলা। আগর রব্বুল আলামিন গভীর রাত্রি বেলা তোমার ইমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে মাওলা তোমার শহীদের উপর হাত উঠিয়েছে। মাওলা রে আমরা সকলে গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও। দিনের আলো রাত্রি অন্ধকার মাওলা সগীরা কবিরা জানা অজানা ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছে মালিক। আয় আল্লাহ তুমি আমাদের দয়া মেহেরবান করে সকলের জন্য বড় আমাদের জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও। আয় আল্লাহ বাপজি ভাইরা মা বোনেরা আমার সঙ্গে হাত উঠিয়ে তারা আমিন আমিন করেছে মহল্লা। গরম বিছানা ত্যাগ করে প্রচন্ড শীতে রাত্রিতে মহল্লা পাগলের মতো বসে বসে তারা কথাগুলো শুনছিল। আয় আল্লাহ তুমি আমাদের সকল বাপজি ভাইয়ের মা বোনদের হাত গলাও ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। আগে রব্বুল আলামিন
এই কেদার চাঁদপুর গ্রামের মওলা পবিত্র জালসার মাহফিল তুমি আজ তুমি কবুল করে নাও মওলা রে। যুবক ছেলেরা হাড় ভাঙা পরিশ্রম করে এই জালসার আয়োজন করেছে। আয় আল্লাহ তুমি প্রতিটা কমিটি যুবক ছেলেদেরকে, আয় আল্লাহ বাপজিদেরকে মওলা তুমি তাদের মেহনত তুমি কবুল করে নাও। আয় আল্লাহ কমিটি বাপজি ভাইদের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমান বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার সামনে নাই মওলাই কারীম, আল্লাহ তোমার দরবারে তোমার বান্দা বান্দিদের কিনে হাত উঠিয়েছে। আমাদের কার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ তুমি আমাদের সকলের আত্মীয়স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই কেদার চাঁদপুরের গ্রামের মহল্লা যত ছোট বড় মাইয়াত কোমরবাসী হয়েছে, আয় আল্লাহ এই গ্রামের বাহির থেকে যারা এসে আমিন আমিন করেছে মহল্লা, তাদের গ্রামের মাইয়াত সকল মাইয়াতের কোমরের আযাবগুলো তুমি চিরতরের মতো তুমি মাফ করে দাও। সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ তুমি আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও। বক্তা শ্রোতা সকলকে তুমি ইমানদার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে আমাদের হেফাজত করো। আয় আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তুমি আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ খাস করে এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ রব্বুল আলামিন দেখো তোমার বান্দা বান্দিরা হাত উঠে আমিন আমিন করেছে। সকল বাপজি ভাইয়ের ইমানটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে রে মওলা, তুমি আমার সকল মা বোনের ইমানটা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা 5000 টাকা 2000 টাকা, আয় আল্লাহ 500 টাকা 1000 টাকা 300 টাকা 200 টাকা 50 টাকা 10 টাকা, এক বস্তা 5 বস্তা করে সিমেন্ট মওলা তোমার বান্দা বান্দিরা দান করেছে। মা বোনদের কাছ থেকে শেষের বেলা 1200 টাকার উপরে এসেছে। সকল মা বোনের দানগুলো আমার বাপজি ভাইয়ের দানগুলো তাদের নেক উদ্দেশ্য তুমি পুরা করে দিয়ে তাদের সকলের দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ সকলের বাড়তি রুজি রাজগারে তুমি আমাদের বরকত দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া আউলিয়া পাঠিয়েছো সকলের আরশে তুমি পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।